অতঃপর আমিনার প্রসবের সময় ঘনিয়ে আসলো। তখন একদিন তিনি অপূর্ব এক স্বপ্ন দেখলেন। আকাশের পূর্ণিমার চন্দ্র আমিনার ঘরের দিকে নেমে আসছে। চারিদিকে আনন্দের জোয়ার বইছে, তালে তালে ফুলগুলি দুলছে আর খুশবু ছড়াচ্ছে। পাখিরা সব গান ধরেছে। বিশ্বের সমস্ত কিছু যেন আমিনাকে আওয়াজ করে ধন্যবাদ দিচ্ছে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় হয়ে যায়। কেউ তখন আমিনার কাছে না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ তিনি দেখলেন তার ঘরখানা উজ্জ্বল হয়ে উঠেছে। কেউ তাকে বাতাস করছে, কেউ তাকে পানি দিচ্ছে, আবার কেউ তাকে শরবত বানিয়ে পান করাচ্ছে। তিনি এসব দেখে অবাক হয়ে গেলেন। তখন তাদের পরিচয় দিয়ে একজন বললেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। আর একজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম। হে ভাগ্যবতী আমিনা, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। অতঃপর আধার ধীরে ধীরে দূর হতে শুরু করলো। ভোর হবে এমন সময় আমিনার ঘরে বেহেশতি নূরে আলোকিত হয়ে যায়। চারিদিক থেকে ভেসে আসছিল সালামের আওয়াজ। আমিনা সেই আলোর মাঝে দেখছিলেন পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ, রোমান সাম্রাজ্যের রাজদরবার এবং সারা বিশ্বে কি হচ্ছে সব কিছু। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। আমিনা কোনরূপ বেদনা ছাড়াই সন্তান প্রসব করালেন। সেই সময় গোটা মক্কা নগরী বেহেশতের সুঘ্রাণে মোহিত হয়ে ওঠে। আমিনা চোখ মেলে চেয়ে দেখলেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করেছে। যেন জান্নাতে নূরের ঝলক দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। ভোরবেলায় সাফিয়া আমিনার ঘরে গিয়ে আশ্চর্য হয়ে যায়। তিনি দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মোত্তালিবকে বললেন, আব্দুল্লাহর ঘরে একটি চন্দ্র উদিত হয়েছে, যা কোনোদিন কেউ দেখেনি। আব্দুল মোত্তালিব দৌড়ে আমিনার ঘরে এসে সেই চাঁদকে যখন কোলে তুলে নিলেন, তখন তার চোখ থেকে পানি ঝরছিল। কুরাইশ বংশে এত সুন্দর সন্তান আর কখনো আসেনি। কিন্তু তার নাম কি রাখা হবে এই নিয়ে আব্দুল মোত্তালিব কল্পনা করছিলেন। এমন সময় আমিনা বললেন, আমি স্বপ্নে দেখেছি কে যেন বলছেন এই শিশুর নাম হবে মোহাম্মদ। তখন আব্দুল মোত্তালিব বাইরে গিয়ে কুরাইশ নেতাদের সামনে নামটি ঘোষণা করে দিলেন। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন, সুসংবাদ এনেছি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব এই খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। সেই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবার বন্ধ করে দেন।